हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आमी जया তোমরা দেখছো জয়া মিলর ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর আজকে কি জানো তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি গো। আর ঘুম থেকে যদি সকালটা দেরি করে ওঠা হয় না, তাহলে সব কাজই দেরি হয়ে যায়। তো এদিকে দেখো তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে সোজা চলে এসেছি রান্নার কাছে। তো ভাতটা চাপিয়ে দিলাম, এদিকে সবজি কাটবো। আর আজকে বাড়িতে তেমন কিছু সবজি নেই, যেহেতু তোমার দাদাভাই বাজার যেতে পারিনি বাড়ির কাজে, মানে এতটাই বাড়ির চাপ যে এই জন্য তোমার দাদাভাই বাজার যেতে পারিনি। তো যে জিনিস যা আছে বাড়িতে তাই দিয়ে রান্না করবো। আর আজকে শাক বিক্রি করতে আসছিলো, শাক নিয়েছে, তো এগুলোই রান্না করবো। আর ফ্রিজে কিছু মাছ আছে, তো মাছটা বের করে রেখে দিয়েছি আমি, যেহেতু অনেকটাই বরফ হয়ে গেছে তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিচ্ছি। আজকে মাছ আলু দিয়ে ঝোল করে দেব, আর করব ডিম আছে দুটো, ডিমের ভুজিয়া করব টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর করব শাকের ভাজা। এই আজকে দুপুরের আমাদের লাঞ্চ। তো এই জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি। আমাদের দুপুরে আজকে তেমন কোনো আজকে মেনুই নেই, দেখেই বুঝতে পারছো, সবজি ছাড়াই রান্না, জাস্ট আলু দিয়ে মাছের ঝোল, ডিমের ভুজিয়া আর শাকের ভাজা। তো মাঝে মধ্যে এইসব চলেই, তাই না? আর তাছাড়া আমাদের বাড়িতে ডিম থাকলে আর মাছ থাকলে কিছু লাগেই না, সবজি তো তেমন একটা লাগেই না। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার সবজি খেতে একদমই ভালো লাগে না সত্যি, কিন্তু শাক ভাজা ডাল আলু ভাতে হলেই আমার চলে যায়, আর একটু যদি ডিম থাকে সাথে, তার জন্য কোনো অসুবিধা হবে না আজকে দুপুরে খেতে। তো দেখো দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মশলা টশলা সমস্ত করা হয়ে গেছে। এবার বাছবো আমি শাকটা দেখে মনে হলো না অনেকগুলো শাক দিয়েছে, আর এটা হচ্ছে 5 টাকার শাক। আর দেখো উপরে শুধু ভালো ভালো শাক দিয়েছে, ভেতরে ভেতরে কত নোংরা শাক। দেখো এক বিড়া শাক বাছতে কতগুলো নোংরা বেরিয়েছে, তোমরাই দেখো শুধু অত বড় বিড়া থেকে এইটুকু শাক বেরিয়েছে। আর শাকের বেশি ওই যে দাঁড়াগুলো থাকে না, ওইগুলো আমার খেতে ভালো লাগে না, তার জন্য আমি অনেকটাই বাদ দিয়ে দিই, বেশ শক্ত শক্ত দাঁড়াগুলো থাকে তার জন্য। তো এদিকে দেখো সমস্ত শাক বেছে টেছে নিয়ে এদিকে আমার কাটাও হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আর একা ছিলাম তো তাই ক্যামেরা করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো এদিকে ভাত ফুটছে, এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে। তো মাছটা আমি তুলে নিচ্ছি, এপিট সেপিট বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর আমার ভাত এখনও হয়নি, তো ভাতটা ফুটুক, ততক্ষণে আমার তরকারিগুলো হয়ে যাবে। তো মাছ ভাজা তুলে নিয়ে এখন দেখো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর টমেটো, কারণ ডিমের ভুজিয়াটা করব তার জন্য দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আর এদিকে নুন হলুদ দিয়ে এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব আমি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা টমেটোটা, তারপর যে দুটো ডিম দিয়ে দেবো ফাটিয়ে। তো এই যে দেখো একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে, আর যে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি আমি ফাটিয়ে, দিয়ে এখন ভুজিয়া করব। ডিম অমলেট খেতে তেমন একটা ভালো লাগে না আমার বাড়ির কারোই, তার জন্য ডিমের ভুজিয়া করব। তো এই যে দেখো ডিমের ভুজিয়াটা এখন ঝুরু ঝুরু করে ভেজে নেব আমি। আর এই যে দেখো কত সুন্দরভাবে দেখো ভাজা হয়েছে ঝুরু ঝুরু করে। এভাবেই ডিমের ভুজিয়া মানে তোমার টমেটো আর পেঁয়াজ দিয়ে যদি করা হয় না, পরোটার সাথে যা লাগে না, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। তো এদিকে দেখো ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এদিকে দিয়ে দিলাম তেলে আমি আলু। তো আলুটা একটু ভাজা করে নেবো। আর কি জানো তো, আজকে একটু ভিডিও হয়তো তোমরা একটু কাটা কাটা দেখতে পাবে, মানে কেটে কেটে করেছি, কারণ সমস্ত কিছু তোমাদের এক সিরিয়ালে দেখাতে পারিনি, কারণ আমি তোমাদের সব কিছুই শেয়ার করি, কারণ মাঝে মধ্যে একা ক্যামেরা করতে হচ্ছিলো, তার জন্য আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি। তো এদিকে দেখো আলুটা ভেজে মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম আমি, মশলাটা ভালো করে কষিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি তাড়াহুড়ো করে। তো এদিকে দেখো ফুটে গেছে আমার ঝোলটা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেখো ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো এবারে শুধু যে শাক ভাজা করব তাহলেই হয়ে যাবে। আর দুপুরে এই যে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালোই এসছে। তো এদিকে দেখো আমি এখন শাকটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম শাকটা, তারপরে একটু নুন আর হলুদ দিয়ে শাকটা এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে রসুন দিয়ে ভাজবো। তো এদিকে ধরো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন শাকটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এদিকে এক ধার করে নিলাম, তারপর দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আর শাকটা সেদ্ধ করে আর তুলে নিলাম না, কারণ কড়াই এক ধারেই রেখে দিয়েছি, তাহলেই হয়ে যাবে বলে। তো এদিকে দেখো রসুনটা আর কাঁচা শুকনো লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, তো রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে এবার শাকটা যে সেদ্ধ করা শাকটা ছিল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে রসুনের সাথে শাকটাও আমি ভেজে নিলাম। তো এদিকে তো শাক ভাজাও আমার কমপ্লিট, আজকের মতো দুপুরে রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার বাড়বো, সবাই স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে না একটু বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে, দুপুর হলে প্রত্যেক দিন বৃষ্টি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার বেড়েছে শাক ভাজা ডিমের ভুজিয়া ভাত আর মাছের ঝোল। বন্ধুরা আজকে কি বলবো, মানে অনেকদিন পরে শাক ভাজা খাচ্ছি সত্যি।
শাক ভাজা মানেই তো আমার একদম ফেভারিট। তো শাক ভাজা হয়েছে আর এখানে ভুজিয়া ভুজিয়া একদম টমেটো দিয়ে ভুজিয়া করেছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে এটা কি মাছের ঝোল আলু দিয়ে হবে। ও তো বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছে আমাদের এখানে, দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রায় কয়েকদিন ধরে শুরু হয়েছে, কারণ এটা যেহেতু জ্যৈষ্ঠ মাস। ভালোই বৃষ্টি হয়েছে কালকে, তো সন্ধ্যাবেলা মানে ব্যাপক পরিমাণে জল ঢেলেছে আমাদের। শাকের ভাজা ঝোলটা একটু আজকে অন্য টাইপের দেখছি কেন। রসুন ছাড়া করেছো? লঙ্কা প্রচুর দিয়েছি সত্যি। তো কালকে দেখো কত বৃষ্টি হয়েছিল। কালকে দুপুরে হয়েছিল, কালকে রাত্রিবেলাও খুব মানে জোর বৃষ্টি হয়েছে। তো মাঠের জল দেখো, আর এদিকের মাঠটায়ও জল ছিল না, তো এদিকে মাঠেও জল। আর আম, কত আম পড়েছে দেখো, পাকা পাকা আম, একদম ঘাসের ভেতরে শুধু পাকা পাকা আম দেখো, আম দেখো পাকা পাকা আম এদিকে পড়েছে ঘাসের ভেতরে, এদিকেও দেখো পাকা আম। তো বৃষ্টি কালকে অনেক হয়েছে, যার জন্য জল জমে গেছে। কোনো বছর এরকম আম পাকার সময় মানে আম পড়তো যে মাঠে জল থাকতো না, একদম শুকনো থাকতো। মানে এই বছর আগে ভাগে বৃষ্টি হয়ে যাচ্ছে, কত জল দেখো মাঠে। তো যেহেতু কয়েকদিন ধরে মেঘ করছে, বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ভালো না। মেঘ করছে দেখো কেমন ওয়েদার, একদম মানে বাজে অবস্থা, একদম বাজে ওয়েদার যাকে বলা যায়। তো গরমও তো খুব পড়েছিল, তো সবারই মানে মনের মধ্যে ইচ্ছে হচ্ছিল যে একটু বৃষ্টি হলে হয়তো ভালো লাগবে, কিন্তু বৃষ্টি হোক, কালবৈশাখীর মেঘ যেহেতু বৃষ্টি আসবে চলে যাবে, কিন্তু না, সারাটা দিন মেঘ ওয়েদার, আর সারাদিনে দুবার ধরে বৃষ্টি, দুবার তিনবার ধরে বৃষ্টি, আর ভালো লাগে কার বলো। আর পাখিগুলো দেখো এখানে আমাদের পুকুরে, ডাক পাখিগুলো, এরা এইখানে থাকে, সারাটা দিন শুধু এইখানে ঘুরতে থাকবে। তো অনেকটা দূরে আছে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে দেখো ছুটে পালিয়ে যাচ্ছে, এরা বাচ্চা দিয়েছিল কিছুদিন আগে, বাচ্চাগুলো দেখেছিল, এই দেখো ছুটে পালিয়ে যাচ্ছে, উড়ে পালিয়ে যাচ্ছে। আজকে আকাশের মানে পরিস্থিতিটা একদম ভালো না, পুরো যাচ্ছাতা ব্যাপার। আম খাও, আম কুড়াও, এদিকে আম পড়েছে। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে এসছে, আর দেখো পাখিগুলো সব যে যার বাসায় ফিরে যাচ্ছে। তো এগুলো রাতচোরাগুলো আওয়াজ করতে করতে যাচ্ছে, আর আমি যাচ্ছি একটু দোকানের দিকে, কেননা দুদিন ধরে কাজ হচ্ছিল, তো সেই কাজের ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, মানে খুব ব্যস্তর মধ্যে। তো যাচ্ছি ওখানটায়, আজকেও কাজ হয়েছিল, ইট গাঁথা হয়েছিল। তো সেই ইটের উপরে যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই ইটের মানে পেপারগুলো একটু সরিয়ে দিব। বৃষ্টি এসেছিলো দুপুরবেলা, তাই পেপার দিয়ে দেওয়া হয়েছিল, কেননা কালকে দুপুরবেলাও ইট গাঁথা হতে পেপার না দিতে মানে বৃষ্টির এতটাই ঝিটাস কেটেছে যে ইট গাঁথা শেষ হয়েছে, একটু পরে বৃষ্টি চলে এসছে, তাই বালি আর সিমেন্টগুলো অনেক ধুয়ে গেছিলো। তো যার জন্য আজকে মেঘ দেখেও আমি দুপুরবেলা, বৃষ্টি পড়েছিল মানে তেমন একটা বৃষ্টি হয়নি, তাও পেপারগুলো দেওয়া ছিল, তো সেই পেপারগুলো একটু সরাতে যাও। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে।
পরগুলো সরা না, নামিয়ে দিব তো, পরগুলো নামিয়ে দে, सुधार कर ले इधर का सर सर नामी दे शुद्ध नामी दे। तो बंधुरा এই দিকটা দেওয়াল তোলা হয়েছে, বাকিটা এটা তোলা হয়নি। তো এই যে এই দিকটা দুটো কলম তুলে দেওয়াল উঠছে এই দিকটায়, তো বাকি এগুলো এই দিকটা ফাঁকা রয়েছে, এটা পরে মানে গাঁথা হবে। আমাদের বাড়িটা যে জায়গায় হচ্ছে দেখো সামনে একদম পুকুর আর এটা পাকার রাস্তা একদম বাড়ির সামনে। ওই দিকটা দোকান, ওইদিকে দোকান, এদিকেও দোকান রয়েছে, এদিকেও এই যে দোকান রয়েছে, ওদিকে দোকান রয়েছে রাস্তার ওদিকে। কত সুন্দর জায়গা দেখো, একদম সামনে পুকুর, কলা গাছ, ডাব গাছ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো প্লিজ তোমরা যেভাবে আমাদের পাশে আছো, আমাদের সাপোর্ট করছো, ঠিক সেভাবেই আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।